গুড মর্নিং ছোট ভাবি। গুড মর্নিং সারা। কি হয়েছে তোমার? মুখটা এরকম শুকনা কেন লাগছে? না কই তেমন কিছু না। তুমি কোন ঘটনার প্রেক্ষিতে আমাকে বললে যে তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই? আমি জানি না ইরফান, জানতে চাইও না। তবে যদি অধিকারের কথাই বলো তাহলে বলবো, কবে কখন এই বাড়িতে আমার কোন অধিকারটা ছিল? না এই বাড়ির একজন হয়ে ওঠার অধিকার আমার হয়েছে, না তোমার স্ত্রী হয়ে ওঠার অধিকার, তাই না? আমি শুধু তোমাকে একটা কথা বলার জন্যই ডেকেছি যে আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। রিয়ার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। ওকে ডাক্তার যেভাবে সুস্থ করে তুলতে বলেছে তুমি নির্দ্বিধায় সেটা করো। ওর সামনে না হয় আমি অপরিচিত হয়ে থাকলাম। শুধু ওর সামনে কেন, আমরা তো মনে হয় এমনিতেও এখন অপরিচিত। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। আমাকে তুমি চেনো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে এখন একদমই চিনতে পারি না। নিশ্চয়ই ও ভাইয়াকে ডেকে নিয়ে গেছে কথা বলার জন্য, তাই না? আচ্ছা সারা, ওই মেয়েটা আর কতদিন থাকবে এখানে? এই বেশি না, ধরো 20-22 দিন। তারপর ধরো আমরা ওর একটা ফেয়ারওয়েল দিয়ে দিব। হ্যাঁ সেটাই ভালো হবে। মেয়েটা জানি কেমন, দেখছো না কতক্ষণ ধরে ইরফানের সাথে ফিসফিস করে কি জানি কথা বলছে। আমার তো দেখে মেজাজই খারাপ হচ্ছে। কেন মেজাজ খারাপ হয় কেন? দুইজন মানুষ একজন আরেকজনের সাথে কথাও কইতে পারবো না, এটাতেও আপনাদের বিরাট সমস্যা। এই শুনুন, এই তুমি ছোট ভাবির সাথে এইভাবে কথা বলছো কেন? আপনার যে ছোট ভাবি তার সঙ্গে আমি ভালো করেই কথা কই। যে আপনাদের কেউ না তার সঙ্গে এত ভালো ভাষায় কথা কওয়ার টাইম আমার নাই। তো সব আইসে এখানে নাটক করতে। আমার গুডনেস, কি হয়েছে ওর? ও এমন করছে কেন? ইরফান, এই ইরফান, তোমার কথা এখনো শেষ হয়নি? ঠিক আছে, যাও তুমি, আমি আসি। সামনের কয়েকটা দিন আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবো, একটা প্রজেক্ট নিয়ে। সেই প্রজেক্টটা না যেটা সৌরভ তোমাকে পাইয়ে দিয়েছে, তাই তো? সৌরভ খুব ভালো ছেলে, তাই না? খুব। ইরফান যাও, তোমাকে ছাড়া তো তোমার বউ নাস্তাই করতে পারছে না। সেই আমাদের রাস্তা তো এখন আলাদাই হয়ে গেছে।